স্যার। হ্যাঁ, এরা হচ্ছে এই চারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি আমরা এই চারটার ক্ষেত্রেই দেখবো, বাকিগুলো আমাদের দেখার দরকার নাই, আলটিমেটলি সবই সেম। আমরা এখন দেখে আসবো সেটা হচ্ছে যে কোন সিস্টেমের মধ্যে আমার কন্ডাক্টর ম্যাটেরিয়াল বেশি লাগে। কন্ডাক্টর ম্যাটেরিয়াল বেশি লাগে মানে হচ্ছে তার বেশি লাগে, ওয়্যার মানে কেবল বেশি লাগে কোনটাতে, সেটা আমরা দেখবো। শুধু কেবল মানে হচ্ছে যে যে তিনটা ওয়্যার, চারটা ওয়্যার, পাঁচটা ওয়্যার এরকম না, মানে কেবলের ভলিউম কত, ভলিউম মানে হচ্ছে ঘনত্ব কত, মানে হচ্ছে আমাদের হচ্ছে ভলিউম তো আমরা সবাই বুঝি তাই না, ভলিউম মানে কি। আপনাদের মিউট করে দিই আমি। ওকে, তো ভলিউম কত সেই ভলিউমটা আমরা মেপে দেখবো। তবে তার দেখার আগে সেটা হচ্ছে যে আমরা এখানে কম্পারিজন করার আগে আমরা কিছু জিনিস ফিক্স করে নিব। সেটা হচ্ছে আমরা ধরে নিব যে এরা সবাই সেম পাওয়ার ডেলিভার করবে, এদের ডিসটেন্সটা সেম, এদের লাইন লসটা সেম মানে ডাব্লিউ ওয়াট সেম, আর ম্যাক্সিমাম ভোল্টেজ বিটুইন কন্ডাক্টর এন্ড আর্থ ভিএম আর সেম, মানে পাওয়ার সেম, ডিসটেন্স সেম, লাইন লস সেম আর ভোল্টেজ সেম। এরপর আমরা দেখবো যে কার ভলিউম বেশি কার ভলিউম কম। তো সবার ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ডিসি টু ওয়্যার দিয়ে শুরু করব। এটা টু ওয়্যার ডিসি সিস্টেম উইথ ওয়ান কন্ডাক্টর আর্থ, মানে এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে আমাদের জেনারেটর, ডিসি জেনারেটর। এটা কি ধরনের জেনারেটর? এটা ডিসি জেনারেটর হতে পারে, এটা রিনিউয়েবল সোলার হতে পারে, উইন্ড হতে পারে, আর অনেক কিছু হতে পারে। তো এখানে এটা হচ্ছে আউটগোয়িং, এটা হচ্ছে ইনকামিং, মানে এখান থেকে কারেন্টটা যাবে, লোড হয়ে এখান থেকে কারেন্ট আবার ব্যাক করবে। সো কারেন্টের নাম আই, এখানে কারেন্টের নাম আই, কারণ সেম কারেন্ট যাবে সেম কারেন্ট আসবে। এখানে আই ওয়ান কেন? কারণ এটা এক নাম্বার সিস্টেম, তাই এই জন্য এখানে সবগুলোতে আই ওয়ান, আর ওয়ান, এ ওয়ান দেওয়া হয়েছে। ওকে, এই দুইটা তারের মাঝখানে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা হচ্ছে ভিএম। তো এখানে আমরা দেখে নেই যে ম্যাক্সিমাম ভোল্টেজ বিটুইন কন্ডাক্টর ইজ ভিএম, পাওয়ার ট্রান্সমিটেড এখান থেকে যে পাওয়ারটা যাচ্ছে সেটা হচ্ছে পি। তাহলে কারেন্ট কত হবে? পি ডিভাইডেড বাই ভি, পি ডিভাইডেড বাই ভিএম। রেজিস্ট্যান্সটা কত হবে? আমরা রেজিস্ট্যান্স হিসেবে রেজিস্ট্যান্সের ফর্মুলা জানি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, আমরা জানি এটা সবাই, রো এল বাই এ। এখন এ এ এ হচ্ছে এ ওয়ান, এ ওয়ান হচ্ছে এই যে যে সিস্টেমটা, এই সিস্টেমটার জন্য যেই তার আছে, তারের যে উইথ, তারের যে ক্রস সেকশন এরিয়া, সেটা হচ্ছে এ ওয়ান। তাহলে লাইন লস কত হবে? লাইন লস হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 2 আই স্কোয়ার আর। কেন? আমরা জানি যে একটা ভোল্টেজের মধ্যে, মানে একটা তারের মধ্যে যেই পরিমাণ ড্রপ হয়, ভোল্টেজ ড্রপ, তার কারণে যে পাওয়ার লস হয় সেটা হচ্ছে আই স্কোয়ার আর, অথবা এটাকে ভিআই বলা যেতে পারে। এটা কোন ভি? এটা কি যেই ভোল্টেজ যাচ্ছে সেই ভি? না, এই ভি না, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, তারের মধ্যে যে ড্রপ হচ্ছে সেটা। অথবা আমরা এই ফর্মুলা লিখতে পারি যে আই স্কোয়ার আর। এখন এটা একটা তারের জন্য হচ্ছে আই স্কোয়ার আর, তাহলে দুটো তারের জন্য কত হবে? 2 আই স্কোয়ার আর। সো এই জন্য এটা হচ্ছে 2 আই স্কোয়ার আর। আর এই আই এর ভ্যালু হচ্ছে পি ডিভাইড বাই ভিএম লিখলাম, আর আর এর ভ্যালু হচ্ছে রো এল বাই এ ওয়ান লিখলাম। সো এখানে বাকি থাকে কি, মানে সবগুলোকে যদি আমরা ইয়ে করি, মানে হচ্ছে যে একত্রিত করি, তাহলে কি দাঁড়াবে? 2 পি স্কোয়ার রো এল ডিভাইডেড বাই ডাব্লিউ ভিএম স্কোয়ার। ঠিক আছে? তো এটা কোথেকে আসলো? এটা হচ্ছে যে আমরা এই যে এ ওয়ানটাকে এইদিকে নিয়ে আসবো, আর আমাদের ডাব্লিউটাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে আমাদের দাঁড়ালো কি? আমাদের দাঁড়ালো এ ওয়ান ইকুয়াল টু 2 পি স্কোয়ার রো এল ডিভাইড বাই ডাব্লিউ ভিএম স্কোয়ার। এটা শুধুমাত্র এ ওয়ান মানে ক্রস সেকশনাল এরিয়া দাঁড়ালো। কিন্তু আমরা তো ক্রস সেকশনাল এরিয়া চাই না, আমরা কি চাই? আমরা চাই ভলিউম। তাহলে ভলিউম অফ কন্ডাক্টর ম্যাটেরিয়াল রিকোয়ার্ড কি হবে? এটা একটা সিলিন্ডার, সিলিন্ডারের এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে এ, আর লেন্থটা হচ্ছে এল। তাহলে তার ভলিউম কত হবে? এ ইন্টু এল। যেহেতু এখানে দুইটা তার আছে, এই জন্য 2 AL। এই যে 2 AL, এখন এর ভ্যালু হচ্ছে 2 পি স্কোয়ার রো এল
ডাব্লিউ ভিএম স্কোয়ার লিখলাম, আর এল তো এল লিখলাম। তো সব মিলিয়ে কত দাঁড়ালো? 4 পি স্কোয়ার রো এল স্কোয়ার ডিভাইড বাই ডাব্লিউ ভিএম স্কোয়ার। সো এটাকে আমরা বলতে পারি কে। কেন কে বলবো এটাকে? কারণ আমরা এই সিস্টেমের সাথেই বাকি সব সিস্টেমকে কম্পেয়ার করে দেখব। যদি এখানে ভ্যালু কে এর থেকে বেশি হয়, মনে করি যে 2k অথবা 1.1k, এগুলো কিন্তু কে এর থেকে বেশি, বেশি না? যদি কে এর থেকে বেশি হয় তাহলে বুঝবো যে এটার থেকে বেশি ভয়ের লাগবে। আর যদি কে এর থেকে কম হয়, যেমন 0.5k অথবা 0.6k, তাহলে ধরে নিব যে কোয়ান্টোমেট্রি কম লাগে সেটাতে। ওকে, সো এবার পরের সিস্টেমে যাই। আমরা সিঙ্গেল ফেজ টু ওয়্যার এসি সিস্টেম উইথ ওয়ান কন্ডাক্টর আর্ট এটা দেখবো। তো এখানে একটা কি দেওয়া আছে, এখানে একটা আমাদের কয়েল দেওয়া আছে, মানে বোঝাচ্ছে এটা বেসিক্যাল জেনারেটর। সো আমার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কারেন্ট যাচ্ছে I4, কারেন্ট ব্যাক করতেছে I4। কেন 4? কারণ এটা 4 নাম্বার সিস্টেম তাই। আর দুইটা কন্ডাক্টরের মাঝখানে ভোল্টেজ হচ্ছে ভিএম। এটা হচ্ছে আমাদের তাহলে ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তাহলে আরএমএস ভ্যালু কত হবে? আরএমএস ভ্যালু হবে ভিএম ডিভাইড বাই √2। আর আমরা পাওয়ার ফ্যাক্টর ধরে নিব cos phi। তাহলে লোড কারেন্ট কত হবে? I4 মানে I ইজ ইকুয়াল টু P ডিভাইড বাই RMS cos phi, VRMS cos phi। সো কি দাঁড়ালো এখানে? P ডিভাইড বাই VM বাই 2√2 cos phi। সো এই √2 টা উপরে চলে যাবে, √2P VM cos phi। আর আমার যদি লাইন লস কত হয়? লাইন লস হবে কি I² 4, যেহেতু দুইটা ওয়্যার তার জন্য এই জন্য 2I²4। আর I এর ভ্যালু হচ্ছে এটা লিখে ফেলবো, আর 4 এর ভ্যালু হচ্ছে রো L বাই A লিখে ফেলবো। কত দাঁড়ালো এখানে? A স্কোয়ার আর √2 মিলে 2 হয়ে যায়, 2 2 4 হয়ে যায়, P স্কোয়ার হয়, VM স্কোয়ার হয়, cos স্কোয়ার phi হয়, আর এখান থেকে আরেকটা রো আসে, একটা L আসে, আর একটা A4 আসে। এখন এই A4 কে এই W জায়গায় নিয়ে আসবো, আর W কে A4 জায়গায় নিয়ে আসবো। তাহলে কত দাঁড়ায়? A ইজ ইকুয়াল টু 4 P স্কোয়ার রো L cos স্কোয়ার phi W VM স্কোয়ার। তাহলে আমাদের কন্ডাক্টর ম্যাটেরিয়াল কত লাগবে? 2AL, কারণ যেহেতু দুইটা ওয়্যার তাই। সো A জায়গায় আমরা ভ্যালুটা লিখবো, আর আমরা যদি এটাকে একত্রিত করে ফেলি তাহলে এরকম দাঁড়ায় 2 × 4 P স্কোয়ার রো L স্কোয়ার VM স্কোয়ার W cos স্কোয়ার phi। এইটাকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু সাজাই লিখবো। কেন? কারণ একটু আগে আমরা আমাদের এই যে 4 দেখছি, মানে কে দেখছিলাম, কে সেটা কত ছিল? 4 P স্কোয়ার রো L স্কোয়ার W VM স্কোয়ার। সো এরকম করে এটাকে আলাদা করবো। আগে কিভাবে আলাদা করব? এই যে 4 থাকবে, P স্কোয়ার থাকবে, রো থাকবে, L থাকবে। সো এই চারটা থাকবে উপরে নিলাম। নিচে কি থাকবে? নিচে থাকবে W VM স্কোয়ার। সো এই যে W থাকবে আর VM স্কোয়ার থাকবে। সো বাকি থাকে কারা? বাকি থাকে হচ্ছে এই 2, এই L, না সরি এই L না, কারণ এখানে একটা L স্কোয়ার লাগবে। সো এই L বাকি থাকে না, এই L চলে যায়। বাকি থাকে এই 2 আর এই cos স্কয়ার phi। সো এরা হচ্ছে আলাদা থাকবে। সো আমি কেন কি করলাম এখানে 2 ডিভাইড বাই cos স্কয়ার phi, আর এই পাশে হচ্ছে 4 P স্কয়ার রো L স্কয়ার ডিভাইড বাই W VM স্কয়ার। আমি এই পুরো টার্মটার বদলে কি লিখতে পারি? আমি লিখতে পারি k। তাহলে আমার কি দাঁড়ালো? 2 cos স্কয়ার phi k। এখন এই জিনিসটা পুরো টার্মটা কি k এর থেকে বড় না k এর থেকে ছোট? কে বলতে পারবেন? ছোট। ছোট না বড়? স্যার ডট আছে যেহেতু, তাহলে দেখেন খেয়াল করে। স্যার কে স্যার এটা বড় হবে, বড়, কারণ হচ্ছে স্যার এখানে ইনটু অবস্থায় আছে কে এর হ্যাঁ, সাথে। ইনটু অবস্থায় আছে, এবং cos স্কয়ারের ভ্যালু কখনোই কিন্তু 1 এর থেকে বেশি না, ঠিক আছে? সর্বোচ্চ ভ্যালু জি যদি স্যার। 1 হয়, 2 ডিভাইড বাই 1 সর্বোচ্চ ভ্যালু ধরলাম, ইনটু কে, তার মানে 2k হয়, তাই না? জি স্যার। আচ্ছা, যদি cos স্কয়ারের ভ্যালু 0.5 হয়, 0.5,
ঠিক আছে? যদি 0.5 হয় তাহলে 0.5 স্কয়ার মানে কি 0.25, তাই না? তাহলে 2 ডিভাইড বাই 0.25 কত হয়? 8 কে হয় তখন। তার মানে এইটার সর্বনিম্ন ভ্যালু কত? সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 2k, আর সর্বোচ্চ ভ্যালু কত? অনেক হতে পারে, 3 4 5 6 7 8 হতে পারে। তাহলে কি কোনটা বেশি বলেন? কে বড় না এটা বড়? কে বড় না এটা বড়? এই দেখেন, এটা হচ্ছে 2k ডিভাইড বাই cos স্কয়ার 5, এইটা বড় বেশি k এর থেকে, তার মানে এখানে বেশি ম্যাটেরিয়াল লাগবে। পরেরটায় আসি, 3 ফেজ 3 ওয়্যার, vm ডিভাইড বাই √2 p ডিভাইড বাই 3, এটা হচ্ছে পাওয়ার ট্রান্সমিটার। কেন? কারণ হচ্ছে 3 ফেজ 3 ওয়্যার, আমরা ধরে নিয়েছিলাম আমাদের পাওয়ার ট্রান্সমিটেড সেম হবে, ঠিক আছে? পাওয়ার ট্রান্সমিটেড মানে হচ্ছে পুরো সিস্টেমে পাওয়ার p থাকবে, তার একটা ফেজে পাওয়ার কত এখানে? p ডিভাইড বাই 3। আর পুরো ভোল্টেজ যদি আমার vm হয় তাহলে rms হলে কত হবে? vm ডিভাইড বাই √3। আর লোড কারেন্ট কত হবে? p ডিভাইড বাই vrms cos phi। এখন p হচ্ছে p বাই 3, v হচ্ছে vm বাই √2 আর cos phi। সো এখান থেকে এটা বের হয়েছে আমাদের i। আর আমাদের a বের হয় কত? ওটা বের করার জন্য আমাদের লাইন লস দেখতে হবে। লাইন লস w ইজ ইকুয়াল টু কত? i স্কয়ার r। যেহেতু এখানে তিনটা ওয়্যার আছে এই জন্য 3i স্কয়ার r। এখানে i এর ভ্যালুটা বসাবো, r এর ভ্যালুটা বসাবো, এখান থেকে a কে নিয়ে যাব ওই জায়গায়, w কে নিয়ে আসবো এই জায়গায়। সো আমাদের a দাঁড়ালো হচ্ছে 2p স্কয়ার রো l 3w vm স্কয়ার cos স্কয়ার phi। সো এটাকে আমরা বসাবো হচ্ছে আমাদের ভলিউমে। কেন? আমাদের এখানে তিনটা ওয়্যার আছে, 1 2 3। একটার ভলিউম যদি a ইনটু l হয়, তিনটার ভলিউম হবে 3a ইনটু l। সো a এর ভ্যালু বসালাম, l এর ভ্যালু তো l এর ভ্যালুই। সো এখান থেকে আমরা পেলাম হচ্ছে 2p স্কয়ার রো l স্কয়ার w vm স্কয়ার cos স্কয়ার phi। আর এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা এইভাবে একটু সাজাই লিখবো, 4p স্কয়ার রো l স্কয়ার ডিভাইড বাই w vm স্কয়ার। এটা লিখলাম আগে কারণ এটা হচ্ছে আমাদের k। সো এখানে আমি বেশি লিখলাম কি? আমি এখানে বেশি লিখলাম, একটা 2 ছিল, লিখছি 4, তাহলে এখানে একটা 1/2 লিখতে হবে। আচ্ছা, তারপরে আর কি বেশি আছে? এটা এটা লিখে ফেলছি w vm লিখে ফেলছি। এখানে আছে cos phi, সো এখানে একটা cos phi লিখতে হবে, cos স্কয়ার phi। ঠিক আছে? সো এইটুকু হচ্ছে আমাদের 4, মানে এইটুকু হচ্ছে আমাদের a মানে k, আর এটা হচ্ছে k এর সহগ মানে k এর আগে যেটা আছে 1/2 cos স্কয়ার phi k, এই যে লেখা আছে এখানে, এই যে 1/2 0.5 দেওয়া না, 0.5 মানে তো 1/2 cos স্কয়ার phi ইনটু k। সো এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর ম্যাটেরিয়াল রিকোয়ার্ড কম্পেয়ার টু টু ওয়্যার ডিসি সিস্টেম। সো এখানে কি খেয়াল করে দেখেন তো, এখানে কি আমাদের ভলিউম বেশি লাগতেছে না কম লাগতেছে? যদি আমি কসের ভ্যালু চিন্তা করি, কসের ভ্যালু যদি 1 হয় তাহলে 0.5 ডিভাইড বাই 1 ইনটু k, তার মানে হচ্ছে 0.5k, তাই না? ডিসির তুলনায় এখানে আমাদের কি লাগতেছে? কম লাগতেছে। আমাদের ভলিউম অর্ধেক লাগতেছে, ঠিক আছে? জি তো এই জন্যই এই সিস্টেমটা বেশি ইউজ করা হয়, এই যে 3 ফেজ 3 ওয়্যার। ওকে, এবার 3 ফেজ 4 ওয়্যারে আসি। একই জিনিস, শুধু মাঝখানে কি থাকবে? মাঝখানে একটা ওয়্যার বেশি থাকবে, যে ওয়্যারটা বেশি থাকবে, একটা নিউট্রাল থাকবে আর কি, এই যে নিউট্রাল। সো এই যে নিউট্রালের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা হচ্ছে ভিএম। তাহলে আমাদের আরএমএস ভ্যালু হবে ভিএম বাই √2। আর সেম জিনিস সবই, আমি ডাব্লিউ জানি 2p স্কয়ার রো l 3a vm স্কয়ার cos স্কয়ার।
এখান থেকে কে সরাই নিয়ে গেলাম, দাঁড়ালো কি 2p স্কয়ার রো এল w 3w vm স্কয়ার cos স্কয়ার ফাই। ঠিক আছে, এটা হচ্ছে এ। আর তিনটা এখানে আমাদের কয়টা ওয়্যার লাগবে বলেন তো? আগে আমাদের তিনটা ওয়্যার ছিল, এখানে আমাদের কয়টা ওয়্যার লাগবে? স্যার 4টা ওয়্যার লাগবে। 4টা ওয়্যার লাগবে, কিন্তু 4টা ওয়্যার লাগলেও এটা হচ্ছে মেইন ওয়্যার। নিউট্রাল ওয়্যারটা অত মোটা হইতে হয় না, নিউট্রাল ওয়্যারটা আমি চাইলে একটু চিকন দিতে পারি। তাই কি করছে? হ্যাঁ তাই করছে, খেয়াল করে দেখেন নিউট্রাল ওয়্যারটা একটু চিকন দিছে, এই জন্য এখানে 3.5 লিখছে। 3.5 মানে তিনটা ওয়্যার হচ্ছে 1 2 3 আর নিউট্রাল ওয়্যারের জন্য 0.5। জি স্যার। তো 3.5, সো 3.5 AL। সো এখান থেকে আমরা জাস্ট এই যে এরকম একটা জিনিস পাই, এই যে 7p স্কয়ার রো l স্কয়ার 3w vm স্কয়ার cos স্কয়ার ফাই। এখন এখান থেকে যদি আমরা মানে কে তে আসি, কিভাবে আসবো? এখান থেকে আসি, দেখেন খেয়াল করবেন 4p স্কয়ার রো l স্কয়ার ডিভাইড বাই w vm স্কয়ার, এটা হচ্ছে আমাদের কে। সো কি বাকি থাকলো? আমি 7/3 নেই, উল্টা আমি কি নিছি? একটা 1/4 নিছি আমি, তাই না? ওকে, আর বাকি রইলো cos স্কয়ার ফাই। সো এই cos স্কয়ার ফাইটা আমাদের এখানে আসবে। ঠিক আছে, সো আমাদের দাঁড়ালো কি? আমাদের দাঁড়ালো হচ্ছে উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 3 4 12। আর এই যে টার্মটা আছে, এই পুরো টার্মটা হচ্ছে আমাদের কে। কে স্যার? হ্যাঁ, সো 7/12 cos স্কয়ার ফাই কে। সো এখন এটা কি আমাদের ইয়ে থেকে বেশি, মানে কে এর থেকে বেশি না কম? এটা কে এর থেকে কম, কারণ উপরে 7 আছে নিচে 12 আছে, আর এটা সর্বোচ্চ পয়েন্ট আসবে 1, স্যার। এটা পয়েন্ট আসবে। সো এটাও একটা এফিশিয়েন্ট সিস্টেম। সো এবার আমরা এই ম্যাথটা কিন্তু কতদিন করে ফেলছি, তাই না? কতদিন এই ম্যাথটা আমরা করে ফেলছি। এখানে খেয়াল করে দেখেন কোশ্চেন এটা আমরা কতদিন ম্যাথ? না স্যার ম্যাথ করেন নাই তো কোন স্যার। কোনো ম্যাথ করা নাই? না স্যার। আচ্ছা ওকে, তাহলে করে ফেলি। এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ সেভিং ইন ফিডার কপার ইন দ্য লাইন ভোল্টেজ ইন এ 2-wire DC system raised from 200 volt to 400 volt for the same power transmitted over the same distance and having the same power loss। মানে হচ্ছে আমার এখন ভোল্টেজ আছে 200 মানে 200 ভোল্ট, আমি যদি এই ভোল্টেজটাকে 200 থেকে 400 করে ফেলি তাহলে আমার কতটুকু পাওয়ার সেভ হবে, কত পার্সেন্ট, মানে পার্সেন্টেজ সেভিং বলছে, কত পার্সেন্ট কপার সেভ হবে। কপার মানে তো বুঝেন আমার ওয়্যার কত চিকন হবে আর কি, সেটাই বলছে। আমি এখন যে ওয়্যার ব্যবহার করতেছি ওইটার থেকে কতটুকু চিকন ওয়্যার আমি ব্যবহার করতে পারবো যদি আমি ভোল্টেজ বাড়াই দেই। যদি আমার ডিসটেন্স সেম থাকে, আমার পাওয়ার সেম থাকে এবং আমার লাইন লসটা সেম থাকে, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি দুইটা সিস্টেম কনসিডার করব। এটা হচ্ছে সিস্টেম 1, সিস্টেম 2। এটা হচ্ছে লো ভোল্টেজ সিস্টেম, এটা হচ্ছে হাই ভোল্টেজ সিস্টেম। মানে আমি এটা ওই ভোল্টেজটাকে যে বাড়াই দিলাম। স্যার হ্যাঁ বলতেছি যে ভোল্টেজ বাড়ানোর ক্ষেত্রে কি কপার গুলা পাতলা হবে না স্যার? হ্যাঁ, ভোল্টেজ যদি বাড়াই দেয় তাহলে আমি কপার পাতলা ইউজ করলেও আমার সমস্যা নাই, কিন্তু নরমালি আমি সেটা করি না। কেন করি না? কারণ আমি ভোল্টেজ বাড়াই হচ্ছে লাইন লস কমানোর জন্য। বুঝছেন আপনারা? আমি ভোল্টেজটাকে বাড়াই নরমালি লাইন লসটাকে কমানোর জন্য, কিন্তু এখানে বলে দিছে আমি লাইন লস কমাবো না, আমি কপার কমাবো। হ্যাঁ তাও হবে, দেখি কতটুকু কমে। ঠিক আছে, দেখি কতটুকু কমে। সো ফার্স্ট সিস্টেম হচ্ছে ভোল্টেজ V200, এখানে হচ্ছে I1 যাবে কারেন্ট, I1 আসবে কারেন্ট, আর ভোল্টেজ হচ্ছে V1। সেকেন্ড সিস্টেমের জন্য V2 হচ্ছে 400 ভোল্ট, যেহেতু ভোল্টেজ বেড়ে গেছে তার মানে কারেন্ট কমে যাবে অবশ্যই, তাই না? কারণ আমরা জানি ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে যায়, কারণ যদি সেম পাওয়ার হয়, যদি পাওয়ার সেম হয় তার মানে কি ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট কমে যাবে। সো এটার নাম দিলাম আমি I2, এটার নাম দিলাম আমি I2, কারণ I2 যাবে I2 আসবে। আচ্ছা, সো প্রথম সিস্টেমের জন্য আমি একটু যাই, আমি একটা হোয়াইট বোর্ড নেই।
তো প্রথম সিস্টেমের জন্য আমাদের P1 পাওয়ার 1 কত V1 I1 তাই না? জি স্যার সেকেন্ড সিস্টেমের জন্য P2 P2 V2 I2 V2 I2 V1 এর ভ্যালু হচ্ছে 200 I1 না V1 এর ভ্যালু 200 V2 এর ভ্যালু হচ্ছে 400 জি স্যার যেহেতু আমাদেরকে বলছে দুটো সেম পাওয়ার তার মানে এই দুটো সেম তাই না? এই দুটো সেম না? যেহেতু বলছে সেম পাওয়ার তার মানে P2 P1 তো আমি বলতে পারি যে 200 P1 400 I2 বলতে পারি। তো আমি যেটা করি সেটা হচ্ছে দুইটার থেকে একটা রেশিও নিয়ে আসি। কিভাবে রেশিও নিয়ে আসবো? আমি I1 টাকে এখানে রাখি, এই 200 কে নিচে নিয়ে যাই। খেয়াল করে দেখছেন আমার ভোল্টেজ ডাবল হওয়ার কারণে আমার কারেন্ট কিন্তু অর্ধেক হয়ে গেছে জি তাই স্যার না? আচ্ছা, তো এবার আমরা পরেরটাতে আসি। আমাদেরকে বলা হচ্ছে দুটো লাইন লস সেম তাই না? দুটো কি লাইন লস জি সেম, তার মানে লাইন লস সেম W W1 W2 W1 মানে কি? এটা না 2 I1 স্কয়ার R1 আর এটা কি হবে 2 I2 স্কয়ার R2 তো এখান থেকে 2 2 বাদ যাবে, তো 2 2 বাদ গেল, ঠিক আছে? আর এখানে আমি I1 এর জায়গায় কি লিখবো? I1 এর জায়গায় আমি 2 I2 লিখে ফেলবো। জি স্যার এটা মান পাইছি তো আমরা হ্যাঁ, I স্কয়ার 2 R2 তাহলে এখানে কি দাঁড়ায় 4 I স্কয়ার R1 হবে। আর তো এখান থেকে কি বাদ যায়? এখান থেকে এই পার্টটা বাদ যায়। I স্কয়ার হ্যাঁ, বাদ যায়, ঠিক আছে? তো এখান থেকে 4 4R1 ইকুয়াল টু R স্কয়ার R2। মানে R1 এর একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে কি রো L বাই A তাই না? বুঝতে পারছি? তো আমি এখানে লিখে ফেলি 4 ইনটু রো L, L হচ্ছে লেন্থ, A হচ্ছে মোটা কতটুকু চিকন কতটুকু সেটা, মানে ক্রস সেকশনাল এরিয়া A1 ইকুয়াল টু রো L বাই A2। কেন L এর জায়গায় কেন 1 দিলাম না? কারণ L তো সমান, বলছি না সেম লেন্থ সেম ডিসটেন্স, এইজন্য L সেম। আর রো কেন দিলাম না? কারণ রো হচ্ছে কপার, কপারের জন্য রো সেম। বুঝতে পারছি? হ্যালো, ওকে স্যার আবার একটু রিপিট করেন স্যার দেখেন রো এর আবার একটু রিপিট হ্যাঁ রো এর ভ্যালু হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে রো L বাই A। রো হচ্ছে কপারের উপর ডিপেন্ড করবে, যেহেতু আমরা সেম কপার ব্যবহার করতেছি তার মানে রো রো সেম। আর L হচ্ছে ডিসটেন্স, যেহেতু ডিসটেন্স সমান তার মানে LL। কিন্তু কোনটা কোনটা সমান না? একটা ক্ষেত্রে কপার হচ্ছে মোটা, হ্যাঁ কপার হচ্ছে মোটা, এটা হচ্ছে কপার হচ্ছে ছোট। সো এই জন্য A1 আর A2। সো এখানে আমি কি কি কাটাকাটি করতে পারি? আমি রো রো কাটাকাটি করতে পারি, আমি LL কাটাকাটি করতে পারি, LL কাটাকাটি, বাকি থাকে কি 4A1 ইকুয়াল টু A2। আচ্ছা আমি লিখে ফেলি সেটা। সো লিখলাম আমি 4 ডিভাইডেড বাই A1 is equal to 1 divided by A2। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? সো আমি এখানে কি করতে পারি সেটা হচ্ছে যে আমি উভয় পক্ষে আমি যেটা করতে পারি আমি হচ্ছে উভয় পক্ষে আমি L দিয়ে ডিভাইড করতে পারি। L কি করতে পারি?
L দিয়ে divide আমি L দিয়ে ডিভাইড করতে পারি। সো কি করব আমি 4L ইনটু A1 L ইনটু কি A2 করতে পারি না? জি স্যার তাহলে কত দাঁড়ায়? তাহলে ভলিউম দাঁড়ায় না? আনালে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 2L দিয়ে করতে পারি, কারণ দুই একই কথা, বুঝতে পারছি? 2L দিয়ে করতে পারি। জি স্যার 2L A1 এটা কার ভলিউম? এটা হচ্ছে ওয়্যারের ভলিউম না, তারের ভলিউম না? এটা জি স্যার ফার্স্ট সিস্টেমের জন্য এটা তারের ভলিউম। আমি লিখে বললাম V1, বড় হাতের V না, কিন্তু বড় হাতের V হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে ছোট হাতের V1 ভলিউম। আর এটা কি দাঁড়ালো? এটা বুঝতে পারছেন যে এটা যে ভলিউম, এটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার আচ্ছা, এটা যে ভলিউম বোঝা যাচ্ছে তো, তাই না? 2L A1 2L A2, কারণ যেহেতু দুইটা ওয়্যার তাই। সো এখান থেকে আমি কি করতে পারি? আমি এখান থেকে একটা রিলেশনশিপে আসতে পারি না, যে V1 ইজ ইকুয়াল টু, আচ্ছা V1 টাকে আমি ওইদিকে নিয়ে যাই আর V2 টাকে স্যার এদিকে আর নিয়ে আসি। গুণন সো আমি বলতে পারি যে V1 V1 is ইজ equal ইকুয়াল to টু 4V2 4 bit জি স্যার লিখতে পারি? জি স্যার আচ্ছা, তারপরে যদি লিখে ফেলছি, তারপরে আমরা এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমরা একটা সাদা বক্স নেই, খালি করি। এখন আমাদের পার্সেন্টেজ অফ সেভিং বলছে, তাই না? পার্সেন্টেজ অফ সেভিং, পার্সেন্টেজ অফ সেভিং বলছে না? এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে ওই যে ওল্ড মাইনাস নিউ ডিভাইডেড বাই ওল্ড। ওই যে আপনার স্যালারি কত বাড়ছে, কত পার্সেন্ট স্যালারি বৃদ্ধি পাইছে, অথবা আপনার মনে করেন যে একটা জিনিসের পারফরমেন্স কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, অথবা খরচ কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, এটা কিভাবে বের করতে হয়? কত পার্সেন্ট ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ওল্ড মাইনাস নিউ ডিভাইডেড বাই ওল্ড ইনটু 100%, তাই না? জি স্যার এটাই তো ফর্মুলা নরমালি। আপনার আগের স্যালারি মাইনাস নতুন স্যালারি ডিভাইডেড বাই আগের স্যালারি, এটাই তো পার্সেন্টেজ। সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে দেখেন তো, আমরা এই V1 এর জায়গায় 4V2 লিখতে পারি না? তাই না? তাই লিখতে পারি না? তো এখান থেকে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে উপর হয় 3V2, নিচে হয় 4V2 ইন্টু 100%। সো এখান থেকে V2 কে কাটা যায়, 3/4 থাকে, তার মানে 0.7 হয়, 0.75 ইন্টু 100%, তার মানে 75%। 75% হচ্ছে আমাদের সেভিং, আমাদের সেভিং হচ্ছে 75%। তার মানে আমাদের আগে থেকে 75% কেবল কম লাগতেছে, বুঝতে পারছি আপনাদেরকে? জি জি স্যার ঠিক আছে। তো এখন এটা বন্ধ করে দিচ্ছি। তো আপনাদের বেসিক্যালি মানে মিডের সিলেবাস হচ্ছে এই পর্যন্তই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এলিমেন্টস অফ ট্রান্সমিশন লাইন, কতগুলো এলিমেন্টস থাকে? কন্ডাক্টর থাকে, স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার থাকে, লাইন ইনসুলেটর থাকে, সাপোর্ট থাকে, প্রোটেক্টিভ ডিভাইস থাকে, ভোল্টেজ রেগুলেটিং ডিভাইস থাকে। আর আপনার রিকোয়ারমেন্ট কি? একটা সিস্টেমকে আমি স্যাটিসফ্যাক্টরি ইলেকট্রিক সাপ্লাই সিস্টেম বলতে পারবো কখন? যখন ভোল্টেজ রেগুলেশন ভালো থাকবে। ভোল্টেজ রেগুলেশন মানে কি? ভোল্টেজ রেগুলেশন মানে হচ্ছে, মনে রাখবেন, 94% থেকে 106% পর্যন্ত ভোল্টেজ থাকতে হবে, এর নিচে যেতে পারবে না, এর উপরে যেতে পারবে না। তার মানে সর্বোচ্চ আপনি +-6% অ্যালাউ করবেন। +-6% মানে কি? তার মানে আপনার যা ভোল্টেজ আছে, ভোল্টেজ কমে তার 94% পর্যন্ত কমতে পারবে, আর বাড়লে 106% পর্যন্ত বাড়তে পারবে, এর থেকে বেশি বাড়তে পারবে না। তো তাকে আমরা বলবো যে রিলায়েবল ভোল্টেজ বা স্যাটিসফ্যাক্টরি ভোল্টেজ সাপ্লাই অথবা ভোল্টেজ রেগুলেশন। ডিপেন্ডেবিলিটি, ডিপেন্ড করতে পারবেন আপনি তার উপর, যে এটা যাবে না, আমি একটা অপারেশন করব এখন একটা রোগীর, আমার কারেন্ট যাবে না, এটাকে বলে ডিপেন্ডেবিলিটি। ব্যালেন্সড ভোল্টেজ, ব্যালেন্স ভোল্টেজ মানে হচ্ছে ওই যে আপনার 3 ফেজ সিস্টেমটাকে ব্যালেন্স হবে, এক ফেজ থেকে আরেক ফেজ থেকে আরেক ফেজের মধ্যে গ্যাপটা, মানে ফেজটা 120 ডিগ্রি হবে। এফিসিয়েন্সি ভালো হবে, তার মানে লাইন লস কম হবে। ফ্রিকোয়েন্সি ফিক্স থাকবে, আপ ডাউন করবে না।
সাইনোসয়েডাল ওয়েভফর্ম থাকবে। নরমালি ভোল্টেজের সাইনোসয়েডাল গুলো থাকে এরকম, পিওর সাইন ওয়েভ না। এখন যার ইলেকট্রিক সাপ্লাইতে সাইন ওয়েভটা পিওর হবে সেটা বেটার। আর ফ্রিডম ফ্রম ইন্ডাকটিভ ইন্টারফিয়ারেন্স, আপনার ট্রান্সমিশন লাইনে অনেক ইন্ডাকটিভ ইন্টারফিয়ারেন্স থাকতে পারে, এখানে সেটা ফ্রি থাকবে। ঠিক আছে, সো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। সো এই পর্যন্ত হচ্ছে আপনাদের মিডের সিলেবাস। তো এই লেকচারের উপরে আপনাদের মিড হবে। নরমালি আমি দুটো লেকচার পড়াই, যেহেতু আপনাদের টাইম কম পাইছি এই জন্য হচ্ছে আমি একটা লেকচারের উপর মিড নিব, আমার পরের লেকচারটা হচ্ছে ফাইনালি দিয়ে দিব। ঠিক আছে সবাই? স্যার স্যার এক্সাম ভিডিও কয়টার দিকে নেবেন? বলেন কি বলেন, বুঝি নাই। এক্সাম কয়টার দিকে নেবেন স্যার রবিবারে? কয়টার দিকে দিলে ভালো হয় আপনাদের? স্যার রাতে? সন্ধ্যার দিকে হলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আমি 8টা বা 8:30 দিকে নিব। আচ্ছা স্যার, এই ভিডিওটা কি দিয়ে দিবেন না এখন? হ্যাঁ, আমি এখন দিয়ে দিব। স্যার এক্সাম